হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে খুলে যায়। আচ্ছা, বাহ বাহ বন্ধুরা, আপনারা জাস্ট সেটআপটা দেখুন, অসাধারণ। 30,000 টাকার মধ্যে এত সুন্দর একটা সেটআপ, সত্যিই খুব ভালো লাগলো দাদার লফটটা ভিজিট করে। Hey, so what's up everyone? I'm Tito and you are watching Spins Pigeons YouTube channel. সো বন্ধুরা, আপনারা অনেক দিন ধরেই দেখছেন যে ব্যাক টু ব্যাক আপনাদের কিন্তু আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি এবং আপনারাও আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছেন এবং এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সো ফ্রেন্ডস, আজকে আমি আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ লফট ভিজিটের ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে কি সুন্দর বন্ধুরা, নিচে পায়রা করেও যে পায়রা উড়ান করানো যায়, আজকে এমনই এক দাদার সাথে আপনাদের আলাপ করব এবং বলেই দিচ্ছি যারা আলিমদার ভিডিও দেখেছে তারা কিন্তু এই দাদাকে চিনে থাকবে। সো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি বড়দার লফটে। বড়দার সাথে তো আপনাদের আলাপ করাবই, তার আগে বন্ধুরা আপনাদের আমি বড়দার সেটআপটা একটু রিকোয়েস্ট করবো সন্তুকে দেখানোর জন্য। কত সুন্দরভাবে জাল ঘর দিয়ে দাদা নিচ থেকে কিন্তু পায়রা ওড়াচ্ছে এবং বিগত কিছুদিন আগে দাদার উড়ানো মানে হয়ে গেছে আমি যতদূর শুনেছি বন্ধুরা। সো সেই বিষয়েও আজকে দাদার সাথে আমরা কিছু কথোপকথন করব বন্ধুরা। সো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইকে হেল্প করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চেষ্টা করবেন বন্ধুরা সমস্ত পায়রা প্রেমীদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার, তাহলে তাদেরও শখ পূরণ হয়। সো ফ্রেন্ডস, আপনাদের বেশি কথা আমি বলছি না, যারা ফেসবুক দিয়ে দেখছেন ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন। আজকে আমি কিছু সময়ের জন্য বড়দাকে নিয়ে নেব। তো বন্ধুরা, দাদাকে আমি পাশে পেয়ে গেছি এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লফটে সুযোগ দেওয়ার জন্য। সো দাদা, সবার আগেই বলো কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কিরকম আছো বলো? চলছে। তো দাদা, যতদূর শুনলাম যে এই লফট থেকেই তুমি উড়ান করিয়েছো, তো সেই সব বিষয়ে তো আমরা শুনবই। সবার আগে আমরা যারা নিউ কামার, এই সপ্তাহে খেলা আছে তো, বাহ, আচ্ছা খেলছি। আচ্ছা, মানে দুটো ম্যাচ খেলছো তাই তো এই সিজনে তুমি? তো সেই বিষয়ে অবশ্যই শুনবো। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেবো, যারা নিউ কামার আছে তারা অনেকেরই স্বপ্ন এরকম একটা জাল ঘর বন্ধুরা, ঠিক আছে? তো দাদা, আনুমানিক এই জাল ঘরটা তোমার কতদিন কাম? এটা এই 1 বছর হচ্ছে। আচ্ছা, তাও দাদা একটু যদি তোমার পার্সোনাল দিকে কোশ্চেন করছি, যদিও করা উচিত না, জাস্ট করছি যাতে ছোট ভাইদের হেল্প হয়। দাদা কিরকম তাও খরচা পড়ে এইটা করা? খরচা বলতে এই অ্যাঙ্গেলগুলো আমি যখন কিনেছিলাম, এই যে এই অ্যাঙ্গেলগুলো তখন 200 টাকা করে 8 পিস ছিল, এখন তো 45 টাকা করে। বাহ, মানে আনুমানিক তাও তোমার এটা করতে একটা টোটাল কত পড়েছে? টোটাল ওই 25,000 টাকার মতো, মানে 25 থেকে 30 অল টোটাল কোপ আড্ডা কোপ এই সেটআপটা করতে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আমি আপনাদের ভিডিওর ফার্স্টে কিছু ক্লিপ দেখালাম দাদার লফটটা কীরকম, নিচে সুন্দরভাবে একটা প্যাটার্নে লফটটা করা আছে। লফটের ভেতরেও আমি যাব এবং আপনাদের অবশ্যই দেখাবো। তো দাদা একটু এবার তোমার টুর্নামেন্টের দিকে আমি আসি। মোটামুটি টুর্নামেন্টে ক পায়রা উড়িয়েছো তুমি? 6 পায়রা উড়িয়েছিলাম আর এই 4 পায়রা। আচ্ছা, মানে আগে যেটা ছিল ওটা 6 পায়রা, ওটাতে কেমন রেজাল্ট ছিল তোমার? কত ঘন্টা? ওই 5টা তোমার 18-এর মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা, মানে 11 ঘন্টা তোমার 18 মিনিট মতো টাইম ছিল। তো বন্ধুরা, আপনারা দাদার মুখে শুনেই নিলেন, দাদার 11 ঘন্টা 18 মিনিট রেজাল্ট। এখনকার দিনে কিন্তু বিশাল বড় একটা রেজাল্ট বলতেই পারেন। দেখুন, খেলার মধ্যে অনেক অনেক পার্টিসিপেট থাকে, তাই না দাদা? সবাই তো আর কাপটা ঘরে নিয়ে যেতে পারে না, লাকটা অনেক ফেভার করে আর তার সাথে তো মেহনত আছে। তো যাই পারি হোক, শুনেই নিলেন বন্ধুরা দাদার মুখে আপনারা। তো দাদা কি কি লাইনের পায়রা রেখেছো তুমি? ওটা আমার কাছে শুধু আছে ফুলসিরা। আচ্ছা, তো মানে ফুলসিরা 2-1টা শখের জন্য ম্যাড্রাস আছে। আচ্ছা, মানে বলতে পারো যে তুমি ফুলসিরা লাভার, মানে ফুলসিরাটা। সো ফ্রেন্ডস, এক একজনের এক এক রকম শখ থাকে, দাদারও ফুলসিরা পায়রার শখ। আর যতদূর শুনেছি কিছু কালেকশন তোমার আলিমদার থেকেও আছে নাকি? তো বাহ, তো বন্ধুরা আলিমদার কাছ থেকে কালেকশন আশা রাখবো তো খুবই ভালো পায়রা হবে। আর আপনারা জানেন দাদার পায়রার কেমন কোয়ালিটি হয়, আপনারা ভিডিও পেয়ে গেছেন। তো আপনাদের আর বেশি সময় নেব না, ডাইরেক্ট আমরা লফটে এন্ট্রি করব।
তো আপনাদের লফটের কিছু পায়রা শখ। বন্ধুরা আপনাদের তো দেখালামই আমি সিনেমাটিক শটে দাদার লফটটা, আর দাদার তাওয়া হচ্ছে এইখানেই, এই ওপরেই দাদার পায়রা ল্যান্ডিং হয় এবং এই নিচে দাদার লফট। সো খুবই সুন্দর একটা প্যাটার্নে লোহার অ্যাঙ্গেল দিয়ে লফট করা আছে মজবুতভাবে। তো আমি লফটে এন্ট্রি করছি, আপনারা জাস্ট দেখুন বন্ধুরা। তো এখন যেহেতু বন্ধুরা দাদার উড়ান চলছে, মানে টুর্নামেন্ট চলছে, তাই কিন্তু আর কি দাদা ব্রিডিং পায়রা ভেঙে দিয়েছে, মানে ব্রিডিং পেয়ার ভেঙে দিয়েছে। আর আপনারা জানেন এখন মল্টিংয়ের টাইম, পায়রা সিঙ্গেল রাখাই অনেকটাই বেটার। তো অনেকেই এটা করে, সেটা কোনো ব্যাপার না। তাও দাদার যেই সব জোড়া পায়রা দাদার ছিল, বা আবার কিছুদিন পরে হয়তো জোড়া বসাবে উড়ানটা চলে গেলে, সেই পায়রা আমরা শখ করব। আর এইদিকে দাদা এটা আড্ডা রুম করা আছে, তাই তো? বাহ। আর পায়রাগুলো দাদা জালখোপ থেকে কোথা থেকে বেরায়, ওপর থেকে? না, জাল দিয়ে খাঁচা দিয়ে ছাড়ি, ওখান দিয়ে ছাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন ঢুকে এই রানার সিস্টেম করা আছে, আচ্ছা, ওইটা এরকম ভাবে খুলে যায়। আচ্ছা, বাহ বাহ। বন্ধুরা আপনারা জাস্ট সেট আপটা দেখুন, অসাধারণ। 30,000 টাকার মধ্যে এত সুন্দর একটা সেট আপ, সত্যিই খুব ভালো লাগলো দাদার লফটটা ভিজিট করে। তো এইখানে দাদার পেয়ারের সেট আপ। এখন যেহেতু দাদা আমাকে বললো দাদার টুর্নামেন্ট চলছে, তাই 6 পিস পায়রা আলাদা করে দাদা রেখেছে। খুব তাড়াতাড়ি আবার দাদা জোড়া হয়তো করবে নেক্সট ইয়ারের জন্য। তো সবার ফার্স্টে আগে উড়ানের পায়রাগুলোই আমরা দেখে নেব। তো দাদা এগুলো সব উড়ে উড়ে এসছে, তাই তো? বাহ। এগুলো সব বন্ধুরা 11 ঘন্টা 18 মিনিট করে উড়ে এসছে, উইথ আবার উড়বে। মানে এরা দুটো ম্যাচ খেলছে 2024-এ। বাহ। প্রথম ম্যাচে কিন্তু দাদা একটা ভালো রেজাল্ট পেয়েছে। বাহ, খুব সুন্দর। দাদা কটা নোয়ার কটা মাদি? দুটো নোট আছে, 3টে মাদি আছে আপাতত। আর ওখানে আচ্ছা, যদি তুমি তো ওড়াচ্ছ, তোমাকে একটা জাস্ট কোশ্চেন করছি আমি পায়রাগুলো শখ করাতে। দাদা মাদি ভালো ওড়ে না নোর? আমার তো দেখা হচ্ছে অ্যাকচুয়ালি মাদি সবচেয়ে বেটার লাগে, ওটাই ব্রিডিং আছে। একদমই গরমটা কম হয় না, মাদি পায়রা একটু কম গরম হয়, আর নর পায়রা চট করেই গরম হয়ে যায়, এটা একটা সমস্যা। আমি এইতে লেবে বুঝে গেছি মাদি পায়রা সবচেয়ে বেটার, মানে ওড়ার দিক দিয়ে, তাই তো? বাহ বাহ। নরের চেয়ে মাদিটা ভালো রেজাল্ট করে। বাহ। আপনারা দেখুন বন্ধুরা, পায়রাগুলো কিন্তু 11 ঘন্টা 18 মিনিট উড়ে এসছে। আপনাদের একটা টুর্নামেন্ট দাদা খেলে নিয়েছে আপনাদের, তাই রেজাল্টটা আমি বলাচ্ছি। তো দাদা মোটামুটি এই যে টুর্নামেন্টটা ছিল, অনেক নিউ কামাররা জানে না এই টুর্নামেন্টের ব্যাপারে। তুমি যদি একটু বলো কীরকম হয় টুর্নামেন্টটা, কটা থেকে উড়ান থাকে, কি বৃত্তান্ত? টুর্নামেন্ট বলতে গিয়ে তো ক্লাবে তো নাম করতে দিতেই হবে, একদম একটা এন্ট্রি ফি আছে। মানে সকাল 6টা দিয়ে মানে উড়ানটা চালু হয়। আচ্ছা, সকাল 6টা দিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত উড়ানটা হয়। আচ্ছা, এটা হচ্ছে ডে টুর্নামেন্ট গুলো। ডে টুর্নামেন্ট। আচ্ছা, আর জাজের ব্যাপারটা যদি একটু শেয়ার করে দাও। হয় জাজ হয়তো আমার বাড়িতে মানে 5টার সময় চলে আসতে হয় জাজ। আচ্ছা, জাজ 5টা থেকে যতক্ষণ পায়রা ওড়ে ততক্ষণ থাকে। বাহ। তো বন্ধুরা আপনারা শুনেই নিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকমভাবে টুর্নামেন্টগুলো হয়। তো আসুন এবার দাদার কিছু ব্রিডার আমরা শখ করে নিই। না, আর দু একটা সিঙ্গেল দেখাবে? আছে ভালো ভালো দু একটা সিঙ্গেল এর মধ্যেই আছে 8 দিন। বাহ বন্ধুরা আপনারা, আমি বাহ, এগুলো কি সব এবারের বাচ্চা? দাদা এইবারের বাচ্চা আছে কিছু। বন্ধুরা আপনারা দেখুন, এত ছোট লফট হলেও, লফট কিন্তু ডাজেন্ট ম্যাটার বন্ধুরা, মেহনত কত কষ্ট করে যে বাচ্চা রেডি করতে হয়। আমি নিজেই আমার লফটে বাচ্চা করছি, আমি জানি। প্রতিটা বাচ্চা আপনারা দেখুন ফুলশিরার উপর আছে, খুব সুন্দর সুন্দর সব রেডি হচ্ছে। দাদা এগুলো কি গরমে সব রেডি হবে নাকি? গরমে দেখা যাক, সেটাই তো আছি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখা যাক, মানে সব নেক্সট ইয়ারের জন্য রেডি হচ্ছে। বন্ধুরা আপনারা জাস্ট দেখুন প্রতিটা পায়রা কি সুন্দর গেট আপ এক একটা পায়রার। বাহ, খুব সুন্দর। আনুমানিক কপিস বাচ্চা তুমি এখন রেডি করেছো দাদা? এখন আপাতত মানে আছে 2, 4, 5, 6, 8টা মতন আছে। 8টা 10টা। আচ্ছা। তো বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করো দাদা সেল হবে কিনা। সো আপনারা নিজেরাই দেখছেন যে দাদারা মেহনত করে টুর্নামেন্ট খেলার জন্য বাচ্চা রেডি করছে। সেল ভিডিও হলে অবশ্যই কিন্তু আমি মেনশন করে দেবো যে সেল হবে। তো দাদার লফটে কোনো পায়রাই কিন্তু সেল নেই, আপনাদের শখ পূরণের জন্য আমি কিন্তু আপনাদের এইগুলো শেয়ার করছি। সো প্লিজ কেউ মাইন্ড নেবেন না, এবং অযথা কেউ কিন্তু মানে বলবেন না যে দাদা সেল আছে কিনা। খুব খারাপ লাগে বন্ধুরা এটাই যে আপনারা চেলেও মানে চান কিন্তু আমরা দিতে পারি না আপনাদের, এটাতেই। তো অযথা কেউ কিন্তু জিজ্ঞেস করবেন না, সেলে আপাতত কোনো পায়রা নেই। তো চলুন, অনেকক্ষণ সময় নিলাম আপনাদের, এবার ওয়াকারনে কিছু পায়রা দেখালাম, এবার আমি কিছু ব্রিডার আপনাদের শখ করিয়ে দেবো। বন্ধুরা আমরা বড়দার লফটের ফার্স্ট পেয়ার শখ করাচ্ছি ফুলশিরা পায়রা। বন্ধুরা মানে ফুলশিরা এখনকার দিনে খুবই ফেমাস একটা ব্রিড, নাম শুনলেই আমাদের সবারই খুব মানে আমরা আগ্রহ হয়ে পড়ি যে কীরকম পায়রা আমরা শখ করব। তো ফার্স্ট একটা ফুলশিরা পেয়ার দাদার লফটের আপনারা শখ করুন। যেহেতু ওদের লফটটা ওই সাইডেই, তাই কিছু পায়রা কিন্তু ওইদিকে মুখ ঘুরিয়ে আছে।
সো খুব সুন্দর দাদা। নর কোনটা মাদি কোনটা? এটা নর, এটা মাদি। বাহ, একদম লাইট আইজের ওপর। দাদা এদের বাচ্চা কি তুমি উড়িয়েছো এইবার? হ্যাঁ এই তো উঠছে। বাহ বাহ বন্ধুরা আপনারা দেখুন, এদের ঘরেরই বাচ্চা কিন্তু 11 ঘন্টা করে উড়ান করানো। খুব সুন্দর, খুব সুন্দর। তো দাদা মোটামুটি এই পায়রা কোথা থেকে কালেকশন তোমার, যদি একটু মানে বলো আমাদের। এটা কালেকশন বলতে যা কিছু আছে ফুলসিরা সবই ধরতে গেছে আলিমদার। বাহ, আলিমদার বুঝতেই পেরেছি, মানে পুরো লাইনটাই আলিমদার। বাহ, মোটামুটি দাদার কাছ থেকে তুমি পায়রা নিয়েছো, তুমি কতটা স্যাটিসফাই দাদা? আমি তো মানে দাদার পায়রা বলতে কি আমি নিয়েছি তো, আমি উড়িয়ে কিরকম মজা পাচ্ছি আমি জানি। আচ্ছা, যে মানে ফুলসিরা লাইনটা নেবে বা আদার্স দাদার কাছে যেই পায়রাগুলো আছে যারা নিয়েছে তারাই জানে তার রেজাল্ট কিরকম। হ্যাঁ রেজাল্টটা কি। বাহ বন্ধুরা সত্যিই খুব সুন্দর। আমি আপনাদের ক্লোজে দেখাই পায়রা দুটো, অসাধারণ বন্ধুরা। আমার তো সত্যি পার্সোনালি খুবই ভালো লাগলো বন্ধুরা। বাহ, তো বন্ধুরা আমরা পায়রা দুটো হাতে শখ করলাম, চলুন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের একটু আমরা ছেড়ে দেখিয়ে দেবো। বন্ধুরা পায়রা দুটি ছাড়া হচ্ছে, ফার্স্ট কি দেওয়া হলো দাদা? বাহ বাহ, এটা নর। আপনারা জাস্ট জোড়াটা শখ করুন বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর একটা জোড়া, খুব সুন্দর। বাহ, অসাধারণ কোয়ালিটির পায়রা বন্ধুরা, আপনারা জাস্ট দেখুন। তো দাদা চলো আমরা এবার পরবর্তী কিছু পায়রা শখ করি। তো বন্ধুরা পরবর্তী এক পেয়ার ফুলশিরা পায়রা আপনারা শখ করুন দাদার লফটে। খুবই ইউনিক দাদা নর পায়রাটা, অসাধারণ। বাহ, তো দাদা ফার্স্টেই বলে দিয়েছে যে দাদা একজনের কাছেরই পায়রা, আলিমদার বাড়ির সব ফুলশিরা পায়রা। তো আপনারা তো দেখেইছেন, তাও আমার ভিডিওতে আপনারা আরেকবার শখ করে নিন। বাহ, অসাধারণ দাদা। এদেরই বাচ্চা সব উঠছে নাকি তোমার কাছে? এদের বাচ্চা উঠছে সব। বাহ, আচ্ছা এই যে তোমার ফুলশিরার শখ, এটার মোটামুটি কতদিন তোমার যে ফুলশিরার শখটা দেখছি আমি? আমার আগে তো গিরিবাস ছিল। আচ্ছা, গিরিবাস ছিল, গিরিবাস থেকে এই আলিমদাদের সাথে মিশে মানে এই ম্যাড্রাস লাইনটাই এসেছি। এই এক বছরই হচ্ছে ধরুন, ওই এক বছর। আর এর আগে দাদা তুমি কি পায়রা করতে? আগে ওই পশ্চিমা ছাপকা যেগুলো মানে গিরিবাজ পায়রা, কালশিরা গিরিবাজ এইগুলো। বাহ বন্ধুরা, আচ্ছা দাদা গিরিবাজ থেকে তোমার ম্যাড্রাসে মানে চলে আসার এই জিনিসটা যদি একটু শেয়ার করো, মানে হঠাৎ করে কেন এটা ভাবলে? হঠাৎ বলতে কি বাজের উৎপাত। আচ্ছা, গিরিবাজ পায়রা ওড়ে না, খারাপ নয়, ওরেও ভালো। ম্যাড্রাস পায়রা ওরা আর গিরিবাজ পায়রা ওড়ান আকাশ পাতাল তফাৎ একদমই। আর অ্যাকচুয়ালি আমাদের মানে কলকাতাতে বলো ওয়েস্ট বেঙ্গলে বলো ম্যাক্সিমামই টুর্নামেন্টটা যেটা হয় ম্যাড্রাসেরই হয়। হ্যাঁ, ওর জন্যই তোমার ম্যাড্রাসে আসে। বাহ, এটা কিন্তু সঠিক মানে একটা কথা বন্ধুরা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাড্রাস টুর্নামেন্ট নিয়ে যতটা মাতামাতি হয় গিরিবাজ নিয়ে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। বাহ, খুব সুন্দর বন্ধুরা, আপনারা জাস্ট দেখুন পায়রা দুটো অসাধারণ। আমি আপনাদের আইস কোয়ালিটিটা দেখাচ্ছি, জাস্ট দেখুন, খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা চলুন আপনাদের পায়রা দুটি স্ট্যান্ডিং কোয়ালিটি আমি শখ করিয়ে দেবো। তো বন্ধুরা পায়রা দুটি ছাড়া হচ্ছে, ফার্স্টে ফিমেল অথবা মাদিটা দিয়ে দেওয়া হলো, এবার নর পায়রাটা দেওয়া হলো। আপনারা জাস্ট জোরটা দেখুন বন্ধুরা, কত সুন্দর অপূর্ব লাগে এদের জোরটা, জাস্ট দেখুন বন্ধুরা, খুব সুন্দর। বাহ, এদের বাচ্চা কি সব ফুলশিরাই পাও না? সব ফুলশিরা, ওই তো ঘরেই রয়েছেন দেখলে। বাহ, হ্যাঁ আপনারা সবই দেখলেন বন্ধুরা। এদের বাচ্চা আবার চুটিয়ালো কেটেছে। বাহ, এদের বাচ্চা চটিয়ালো পড়ে, ফুলশিরা চুটি, খুব সুন্দর, খুব সুন্দর। মানে বলতে পারো দাদা তুমি স্যাটিসফাই, তাই তো পায়রাগুলো পেয়ে? বাহ বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন, মানে উড়িয়ে যেটা পায়রার অ্যাকচুয়ালি ওড়ান এই ফুলশিরাই মানে বেটার লাগে আমার সবচেয়ে। আচ্ছা, এত ব্লাড লাইনের মধ্যে এটাই তুমি বলতে চাইছো। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী কিছু পায়রা শখ করে নেব। তো বন্ধুরা পরবর্তী আরেকটি ফুলশিরা জোড়া আপনাদের শখ করানো হচ্ছে। সবই আলাদা আলাদা পায়রা, দাদার কাছে এত ফুলশিরা পায়রা আপনাদের কিন্তু দেখে একই টাইপসের মনে হবে, বাট বন্ধুরা সব আলাদা আলাদা পায়রা। তো দাদা এই পেয়ারটা নিয়ে যদি একটু তুমি দু একটা কথা বলো, এই পেয়ারের বাচ্চা কেমন উঠছে তোমার কাছে? এই পেয়ারের বাইরে আমার বাড়ি যে 6টা উঠছে তার মধ্যে একটা ম্যাড্রাস উঠছে, আর 5টা উঠছে সব এই 4টে পেয়ার আছে, 4টে পেয়ারের থেকে সব বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ
খুব সুন্দর, মানে এই সব পায়রারই বাচ্চা তুমি ওড়াচ্ছ, আদার্স আর কোনো তোমার জোড়া নেই। বাহ বন্ধুরা, সব এই মানে এদের বাচ্চাই দাদা উড়িয়েছে 11 ঘন্টা 18 মিনিট করে। আপনারা জাস্ট শখ করুন জোড়াগুলো, মা বাবাগুলোকে আপনাদের শখ করাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। তো চলুন বন্ধুরা, আমরা পায়রা দুটি ছেড়ে আপনাদের একটু শখ করিয়ে দেবো। বন্ধুরা ফার্স্টে মাদি পায়রাটি দিয়ে দিল দাদা, আপনারা জাস্ট শখ করুন, খুব ছটফটে পায়রা। এবার নর পায়রাটি দেওয়া হলো। দাদা এই যে আলাদা আলাদা করে যে রাখার যে জিনিসটা আছে কুরুশের সময়, এটা করলে কিন্তু এই যে মানে পায়রার যে জোড়াটা এটা খুব ভালো থাকে নাকি? খুব ভালো থাকে। বাহ বন্ধুরা দেখুন, আলটিমেটলি এখন তো ব্রিডিং সিজন এইটাই ধরতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার ওড়ানোর জন্য তাই তুমি তাই করে রেখেছো। আমার তো এইটুকার মধ্যে সব কিছু করতে হচ্ছে। বন্ধুরা পায়রা ব্রিড খেয়ে নিচ্ছে। তো চলুন আর বেশিক্ষণ রাখবো না, এদের সব আলাদা আলাদা করে রাখা আছে। তো চলুন বন্ধুরা, আমরা পরবর্তী একটি জোড়ার দিকে এগিয়ে যাব। বন্ধুরা দাদার লফটের লাস্ট একটি জোড়া আপনারা শখ করুন। এই জোড়াটাও ফুলশিরার ওপর, অসাধারণ কোয়ালিটি। বাহ, ডিম তারাই আছে নাকি দাদা পায়রা? বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। এও সব দাদার কাছ থেকে কালেকশন করে নাকি দাদা? বাহ খুব সুন্দর জোড়াটা, লাইট আইজের ওপর। আর আমি শুনছিলাম এদের বাচ্চা নাকি খুবই মানে দূরে দূরে লম্বা লম্বা যাচ্ছে। 11 ঘন্টা 18 মিনিট 9টা যোগ বন্ধুরা, অসাধারণ কিন্তু উড়ান, আমার কাছে তো অসাধারণ, খুব সুন্দর লাগলো। তো চলো আমরা একটু ছেড়ে দেখাবো। আমিও লাইফের ফার্স্ট খেলেছি, হেভি সুন্দর ওড়ান পেয়েছি। বাহ মানে অসাধারণ। আচ্ছা খুব সুন্দর। তো চলো দাদা একটু ছেড়ে দেখো, অন ক্যামেরা আমরা একটু ছেড়ে দেখি এই পায়রা দুটো। এটা মাদি। বাহ বাহ, মাদিটা একটু কালশিরার ওপর আর নটটা একটু ফুলশিরার ওপর করে জোড়া করা আছে। বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন, অসাধারণ কোয়ালিটি, সত্যিই ভালো। তো দাদার পরবর্তী উড়ানোর জন্য আমার চ্যানেলের থেকে অল দ্য বেস্ট দাদা, যেন আরও ভালো রেজাল্ট হয় তোমার, এটাই আমরা আশা করব। সো ফ্রেন্ডস, আজকের লাস্ট জোড়া আপনাদের শখ করিয়ে দিলাম। ভিডিওটাও বেশি লম্বা মানে করব না, আমি আপনাদের অনেকটা সময় নিলাম। তো চলুন আজকের ভিডিও এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যারা যারা ফেসবুক দিয়ে দেখছেন আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব দিয়ে দেখছেন ভাইকে একটু হেল্প করবেন সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।